নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী একাদশ শ্রেণীর ইতিহাস চর্চা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে ইতিহাসের যুগ বিভাজন। খুব একটু কনফিউজিং বিষয় বলে তোমাদের মনে হবে যখন তোমরা দেখবে যে আমরা তো জানি ইতিহাসের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি না, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। কিন্তু আবার আমরা দেখি যে ইতিহাসের যুগ বলতে গিয়ে তিনটি অধ্যায়ের কথা বলা হচ্ছে, যে তিনটি ভাগ হচ্ছে প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগ। এই তিনটে ভাগ কিন্তু হচ্ছে যে প্রাচীন যুগ ছিল সেই প্রাচীন যুগের তিনটে ভাগ করা হচ্ছে। প্রথমটা যেটা বলা হচ্ছে যে প্রাচীন যুগের তিনটে ভাগের মধ্যে প্রথমে আসছে কি, প্রাগৈতিহাসিক যুগ, যে সময় কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। তারপরে আসছে প্রাগৈতিহাসিক যুগ। তো প্রাগৈতিহাসিক যুগে লিখিত উপাদান পাওয়া গেছে, কিন্তু সেই উপাদানের পাঠোদ্ধার হয়নি। যেমন আমরা বলি কি, হরপ্পা সভ্যতা। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে ইতিহাসের যুগ, অর্থাৎ কিনা লিখিত উপাদান রয়েছে, তার পাঠোদ্ধার করা গেছে এবং তার ভিত্তিতে ইতিহাস রচিত হয়েছে। এই পর্যন্ত আমরা তো জানি খুব ভালোভাবেই। এরপরে আমরা দেখি যে ইতিহাসের যুগকে আবার আমরা জানি কি পাঁচটি ভাগে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে না, পৃথিবীর উৎপত্তি হয়েছে আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে, কিন্তু সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যে ভূপ্রাকৃতিক গঠনের পরিবর্তন এসেছে এবং পৃথিবীতে যে প্রাণের বিকাশ হয়েছে তার উপর ভিত্তি করে ইতিহাসের যুগকে পাঁচটি ভাগে ভাগ করা হয়। কি কি না, প্রথম যুগটি হচ্ছে আর্কিওজয়িক যুগ, যে যুগটি পৃথিবীর উৎপত্তি থেকে শুরু করে আজ থেকে অন্তত 82 কোটি বছর আগে শেষ হয়ে গেছে। এই যুগটি হচ্ছে আর্কিওজয়িক যুগ। এরপর দ্বিতীয় যে যুগটি আসে সেই যুগটির নাম হলো প্রোটেরোজয়িক যুগ। প্রোটেরোজয়িক যুগ আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে শেষ হয়ে গেছে। অর্থাৎ কিনা ওই আর্কিওজয়িক যুগ, যেটি কিনা আজ থেকে 82 কোটি বছর আগে শেষ হয়ে গেছে, সেখান থেকে শুরু করে আজ থেকে 50 কোটি বছর আগে শেষ হয়ে গেছে প্রোটেরোজয়িক যুগ। এরপর তৃতীয় যে যুগটি আসে সেটির নাম হলো প্যালিওজয়িক যুগ। এই যুগটি আজ থেকে 20 কোটি বছর আগে শেষ হয়ে গেছে। অর্থাৎ কিনা 50 কোটি বছর আগে শুরু হয়েছিল আর 20 কোটি বছর আগে, আজ থেকে 20 কোটি বছর আগে শেষ হয়ে গেছে। এরপর চতুর্থ যে যুগটি এসেছে সেটির নাম হচ্ছে মেসোজয়িক যুগ। এই যুগটি আজ থেকে প্রায় 6 কোটি 50 লক্ষ বছর আগে শেষ হয়ে গেছে। আর পঞ্চম এবং শেষ যে যুগটি এসেছিল সেই যুগটির নাম হচ্ছে সেনোজয়িক যুগ। এই যুগটি 6 কোটি 50 লক্ষ বছর আগে শুরু হয়ে আজ পর্যন্ত চলছে। এই সেনোজয়িক যুগকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। এই দুটি ভাগ হলো টারসিয়ারি এবং কোয়াটারনারি যুগ। টারসিয়ারি যুগটি আজ থেকে 6 কোটি 50 লক্ষ বছর আগে শুরু হয়েছিল এবং 20 লক্ষ বছর আগে
শেষ হয়ে গেছে। এই যুগে ভূপ্রকৃতিতে একটা বিরাট পরিবর্তন ঘটেছিল এবং এই সময়েই মানুষের প্রথম সাধারণ পূর্বপুরুষ অর্থাৎ প্রাইমেটদের আবির্ভাব হয়েছিল। অর্থাৎ এই যুগটি খুব গুরুত্বপূর্ণ। টার্সিয়ারি যুগের পর এসেছিল কোয়াটারনারি যুগ। এই কোয়াটারনারি যুগকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, প্লেইস্টোসিন যুগ ও হলোসিন যুগ। প্লেইস্টোসিন যুগ 20 লক্ষ বছর আগে শুরু হয়ে আজ থেকে 10,000 বছর আগে শেষ হয়ে গেছে। আর হলোসিন যুগ 10,000 বছর আগে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে। আমরা জানি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সবথেকে প্রাচীন সভ্যতা মেহেরগড় সভ্যতা 1974 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল। এই সভ্যতাটি প্রাচীনত্বের দিক থেকে প্রায় 7,000 বছর আগে উৎপত্তি লাভ করেছিল এবং তারপরে যে সভ্যতার আবির্ভাব হয়েছিল সেটি হচ্ছে হরপ্পা সভ্যতা। তো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা। এগুলি তাহলে বুঝতেই পারছো যে হলোসিন যুগে এগুলির উৎপত্তি হয়েছিল। তো আশা করছি তোমরা ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছ। একই সাথে আমরা দেখি আবার যে প্রস্তরের ব্যবহারের উপর নির্ভর করে ইতিহাসে 3টি যুগের উল্লেখ পাওয়া যাচ্ছে। প্রথমটি হলো প্রাচীন প্রস্তর যুগ, দ্বিতীয়টি হলো মধ্যপ্রস্তর যুগ এবং শেষেরটি হলো নব্যপ্রস্তর যুগ। তো এই 3টি প্রস্তর যুগের মধ্যে প্রথম যেটি প্রাচীন প্রস্তর যুগ, এটি আবির্ভূত হয়েছিল প্লেইস্টোসিন যুগে। আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে শুরু হয়ে 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগ চলেছিল। আর হলোসিন যুগে আবির্ভাব ঘটেছিল বাকি দুটি যুগের, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের। এরপরে আমরা জানি যে মানুষ ধাতুর ব্যবহার শিখেছিল। প্রথম ধাতু তামা ব্যবহার করতে শিখেছিল। তো পাথরের পাশাপাশি তামার ব্যবহার হওয়ার জন্য যে যুগটা আবির্ভূত হয়েছিল সেটাকে বলা হতো তাম্রপ্রস্তর যুগ। তারপরে ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, এইভাবে আস্তে আস্তে ইতিহাসের গতিশীলতা বজায় ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।